আরে ভাবি, এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 20 বছর পর একটা বাচ্চা হইছে, তাই এত খুশি। সত্যি এটা খুশির খবর ছিল। তা কিভাবে এই অসাধ্য সাধন হলো? 18 বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে, তারপরে তো বাচ্চা হইছে। ও আচ্ছা। তোমার সাথে আর কোনোদিন ঝগড়া করবো না, এটা তোমার মুখের কথা মনের কথা না। ঝগড়া শুধু আমি করি তুমি করো না। শ্যাম্পু একটা আনতে কইলে কেন আনো না? বুড়া কালে চুলে কি আর শ্যাম্পু মারা লাগে? আমি একটু কমই বুড়া, তোমার বেশি লাগে। কথা ছিল সন্ধ্যাবেলা করবা একটু দেখা, 1 ঘন্টা খারাইয়া রইছি আমি একা একা। বিকেল বেলা দেখা করতে কষ্ট লাগে কিসে? সন্ধ্যা বেলায় বাড়ি থেকে বাহির হওয়া নিষেধ। কত মানুষ রাত 12টায় দেখা করে যাইয়া, আমি একটু কইলে বলো ঘরে থাকে ভাইয়া। রাত 12টায় দেখা করতে পারমু না গো ঘরে, দেখা যদি করি তাইলে করমু বিয়ার পরে। এখনো কি রান্দ তুমি, রান্না কি আর হয় না? 10টা বেজে গেছে, খিদা পেটে তো আর সয় না। একটু দেরি হয়ে গেল, এনো গরম গরম গেল, একটু দেরি হয়ে গেল, এনো গরম গরম গেল। ঝগড়া ঝাঁটি কইরো না, আর কোনোদিন দেরি হইব না। ঝগড়া কইরো না, আর কোনোদিন দেরি হইব না। যদি এমন কোনো ব্যক্তি দেখেন যে তার নিজের ঘরের মানুষগুলো তাকে বিশ্বাস করে না, অথচ বাকি সবাই তার অনেক প্রশংসা করে, তাহলে বুঝে নিবেন যে নিঃসন্দেহে ওই ব্যক্তি অনেক ভালো একজন অভিনেতা, আর সে আপনাদের সবাইকে বোকা বানাচ্ছে। কিছু মানুষ আমাকে এত পরিমাণে কষ্ট দিছে যে তাদের দেওয়া কষ্ট আমার রুহ অব্দি পৌঁছে গেছে, তাই তাদের আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আর তাদের যদি আমি ভুলবশত কোনোদিন ক্ষমা করেও দেই, আমার রুহ আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। যদি মানসিক রোগী হতে চান তাহলে পরিবারে বড় ছেলেকে বিয়ে করেন। সবসময় শুধু এটা শুনতে হবে, তুমি বড়, তোমার অনেক দায়িত্ব, বড়দেরকে ক্ষমা করতে হয়, বড়দের ধৈর্য ধরতে হয়, সব সময় স্যাক্রিফাইস করতে হয়। আর এইগুলা শুনতে শুনতে কখন যে নিজে মানসিক রোগী হয়ে যাবেন আপনি টেরই পাবেন না। মানুষ ঘরে সুখ না পেলে বাহিরে যায়, বাহিরে সুখ না পেলে বনে যায়, আর বনে সুখ না পেলে তখন মানুষ একা থাকে। তবে বিশ্বাস করেন, আপনি যদি আপনার নিজের ঘরেই সুখ না পান তাহলে সুখের খোঁজে সারা পৃথিবী ঘুরলেও শুধু দুঃখই পাবেন, সুখ আর কোনোদিন খুঁজে পাবেন না। ওই স্বামী স্ত্রীর সংসার জীবনেও ভাঙবে না যেই স্বামী স্ত্রীর সংসারে স্বামী স্ত্রীর পরামর্শে আর স্ত্রী স্বামীর পরামর্শে চলে, অর্থাৎ যেই সংসারে কোনো তৃতীয় ব্যক্তির পরামর্শ ঢুকে না। অহংকারী মানুষের প্রধান 2টা বৈশিষ্ট্য কি জানেন? তারা কখনোই নিজেদের ভুল নিজের চোখে দেখতে পায় না, আর অন্যের গুণ তাদের চোখে জীবনেও ধরা পড়ে না। কি আজকে মাসের কয় তারিখ? 10 তারিখ। কি হয়েছে, এত চিল্লাচিল্লি করতেছো কেন? টাকা দাও না, কি লেগা? প্রতি মাসে তোমার টাকার কথা কোন লাগবো? তোমার বাড়িতে পোলাপাইন আছে না? পোলাপাইনের স্কুলের বেতন আছে না? বৃষ্টির লেগে পোলাপাইনে স্কুলে যাইতে পারে না, ছাতি কিনন লাগবো, বাজার করন লাগবো। প্রতি মাসে তোমার টাকার কথা কোন লাগবো কি লেগা? বুঝো না কিছু? টাকা পাঠাও তাড়াতাড়ি। টাকা নাই, দিতে পারবো না, অন্য ব্যবস্থা করো। দিতার মুনা মানে আমার কি আরেকটা জামাই আছে যে আমি তার থেকে লমু? স্বার্থপর মানুষের প্রধান 2টা বৈশিষ্ট্য কি জানেন? কাকে কখন কিভাবে ব্যবহার করতে হবে সে ওই জিনিসটা খুব ভালো মতোই বুঝে, আর প্রয়োজন শেষ হয়ে গেলে তাকে কিভাবে ইগনোর করতে হবে সেটাও খুব ভালো মতোই জানে। সব পরিবারের বড় বউরা দায়িত্বশীল হয় না, কিছু কিছু পরিবারের বড় বউরা বিষধর সাপও হয়। ছোট জার দেবরের ভালো দেখলে ছবল দিতে না পারলেও হিংসায় ফসফস করে। স্বামীর বাড়ির ভাত অনেক মজা, কিন্তু সেই ভাত খাইতে গেলে অনেক কথা হজম করতে হইব, অনেক স্যাক্রিফাইসও করতে হইব। আপনি যতই বলেন না কেন যে বাবা মা আপনারা অনেক ভালোবাসে, বেশি না মাত্র 1 মাস সন্তান নিয়ে বাপের বাড়িতে গিয়ে থাকেন, ভালোবাসা তখন জালনা দরজা ভাঙ্গে পলাইব। আসলে এই পৃথিবীতে কেউ কাউকে ঠকায় না, আমরা নিজেরাই ঠকে যাই, আমরা নিজেরাই বিক্রি হয়ে যাই। কেউ টাকার কাছে, কেউ সময়ের কাছে, কেউ বা ক্ষমতার কাছে, আবার কেউ বা ভালোবাসার কাছে। ঘুমের থেকে উঠে কেন পাই না খুঁজে তোমার, কিস্তি সারে কত কথা শোনাই গেছে আমার। সব টাকা কি আমি খাইছি, তুমিও খাইছো সাথে, একটু না হয় কথা শুনছো, কি হয়েছে গো তাতে? আর কোনদিন কিস্তির টাকা উঠামু না ঘরে, কিস্তি দেওয়ার সময়